Hello dear viewers, BD Answers presents Be a Learning Monster in May, powered by English A to Z এর আজকের এপিসোডে দেখব Aspiration. Aspiration মানে কি? আশা, আকাঙ্ক্ষা এই টাইপের কিছু। হ্যাঁ, এটা আশা, তবে সেই আশা না যেই আশা আপনি বলতে যাচ্ছেন। এই আশা মানে হচ্ছে বাতাস আশা, মানে এক্সপ্লোশন অফ এয়ার, বাতাসের বিস্ফোরণ। তিনটা সাউন্ডে এই বাতাসের বিস্ফোরণটা ঘটে। একটা হচ্ছে ফ, একটা হচ্ছে ঠ, আরটা হচ্ছে খ। ফটা দুই ঠোঁট থেকে হবে, ঠটা জিভের অগ্রভাগ উপরের তালু থেকে লাগবে ঠ, আর খটা গলার ভিতর থেকে আসবে খ। দেখেন, আপনি যদি হাতটা মুখের সামনে রাখেন দেখবেন ফ ঠ খ, ফ ঠ খ, এটা বাতাস বেরোচ্ছে, যেটা অন্য সাউন্ডে হয় না। এই তিনটা সাউন্ডকে অ্যাসপিরেটেড সাউন্ড বলে। এই অ্যাসপিরেটেড সাউন্ডস হচ্ছে তিনটা, ফ ঠ খ। যখন ফ ঠ খ হবে দ্যাট মিনস অ্যাসপিরেশন হবে। যখন প ট ক হবে দ্যাট মিনস অ্যাসপিরেশন হবে না। তাহলে যখন অ্যাসপিরেশন হবে তখন উচ্চারণটা হবে ফ ঠ খ, যখন অ্যাসপিরেশন হবে না তখন উচ্চারণটা হবে কি প ট ক। তাহলে কখন অ্যাসপিরেশন হবে, কখন অ্যাসপিরেশন হবে না, মনে রাখেন। একটা ওয়ার্ড যেহেতু দুইভাবে উচ্চারিত হতে পারছে, ফ এবং প, ঠ এবং ট এবং খ এবং ক, আপনি ফ ঠ খ করতে গিয়ে কিন্তু আবার ভুল করে ফেলেন না। স্টাইল না, স্টাইল। এক ছেলে বাসায় গেছে, বাসায় গিয়ে অ্যাসপিরেশনের ক্লাস করে যে বলতেছে খালা খালা, খালু কোথায়? খালু বলে খালু তো বেডরুমে। বলে খালু বেডরুমে কি করে? কান ধরে বলে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসতে। এখন রোজার সময় সিঙ্গারা খাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, মানে দিনের বেলা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন সিঙ্গারা খাওয়া যাবে না। আচ্ছা শুনি কি হলো ঘটনাটা, যে খালু তোমার বেডরুমে কি করে? আমি ওর কান ধরে সিঙ্গারা আনতে পাঠাচ্ছি। খালা দিল একটা থাপ্পড়, বলে খালুর জন্য তুমি আমাকে মারলে, এবার খালুকে গিয়ে আমি মারবো। আসল কাহিনীটা কি ছিল জানেন? ওদের বাসায় কাজের ছেলের নাম ছিল কালু। ও ককে খ বানাতে গিয়ে কালুকেও খালু বানিয়ে ফেলেছে। তো বাংলাতে আপনি এটা করেন না যে মা আমি টেবল আর্টসে আমাকে খাইতে দাও। অনেকে একটু পার্টনার জন্য বাংলা ইংলিশ মিক্স করে একটু এরকম বুঝতে পারছেন, এরকম করে বাংলাও বলা যাবে না, ইংলিশও বলা যাবে না। তো মাথায় রাখতে হবে কি, আমি ফটা খটা ঠিকভাবে অ্যাসপিরেটেড করব। শব্দের প্রথমে পেলে অ্যাসপিরেশন হবে, দ্যাট মিনস কি ফ ঠ এবং কি হবে খ হবে। দ্যাট মিনস কি পেন, pencil, public, publication, poster, passport, parliament, picnic, প প। তেমনি ঠ time, tense, tension, taxi, touch, tough, time, tree, techniques, ঠ ঠ। গলার ভিতর থেকে খ, cake, cancel, couch, cream, kick, keep, kite, kilometer, quite, question, query, cute, খ। শব্দের প্রথমে থাকলে আমরা ফ ঠ খ উচ্চারণ করব। মাঝে পেলে শুধু স্ট্রেসড হলে আমরা ফ ঠ খ বলবো। এটার জন্য স্ট্রেসটা জানতে হবে। আপাতত আমার সাথে বলতে থাকেন, বলেন appoint, appeal, attention, attractive, bacteria, factor। আমরা মাঝে পেলে অ্যাসপিরেশনটা করব, শুধু কিছু স্ট্রেস না হলে ওই জায়গাগুলো করবো না, সেটা আলাদা আছে। অনেকে বলে, এবং বড় বড় রাইটারদের বইয়েও রাখা আছে, পিটার রোচের বইয়েও, যে কি শেষে থাকলে অ্যাসপিরেশন হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষে থাকলে অ্যাসপিরেশন না করতে গিয়ে যে আমাদের কষ্টটা করতে হয়, যে অ্যাসপিরেশন করাটা ভালো। শুধুমাত্র ফটা অ্যাসপিরেশন হবে না, 33.33% একটা রুলের জন্য 66.66% কি ঠ খ কিন্তু ঠকই হচ্ছে। আপনি কিন্তু বলতে পারছেন না ব্যাট, ব্যাট ট বলতে গেল আপনার আমার সাথে বলেন, ট বলার ট্রাই করেন, ব্যাট, দেখবেন এরকম একটা কি হয়ে যায়, চলে আসে। আপনি যদি ক একদম কনসিয়াসলিও বলেন ব্যাক, এরকম একটা সাউন্ড চলে আসে। তো এত কষ্ট করার দরকার নেই, আপনি ঠ আর খকে ঠ আর খই বলেন। ব্যাট, ফ্যাট, ম্যাট, লেট, গেট, গেট, ফ্যাক্ট, ঠ বলেন। কগুলোকে খ বলেন, ব্যাক, ফেক, ল্যাক, সিঙ্ক, ম্যাক, র্যাক, উইক, চোক, লাইক, মেক, সিঙ্ক, খ বলেন। শুধু ফটা কি হবে, প হবে শেষে থাকলে। বলা যাবে না খ্যাফ, খ্যাফ না খ্যাপ। শেপ, ম্যাপ, ন্যাপ, ল্যাপ, ভ্যাম্প, ট্যাপ, পপ,
প্রথমটা ফ হবে, পরেরটা কি হবে? প হবে। ফপ, ফাপ মিউজিক, ফাপ মিউজিক। তাহলে শেষে পেলে আমরা উচ্চারণটা কি করব? প করব। এস এর পরে যদি ফ ট খ পাই তাহলে উচ্চারণটা হবে কি? প ট খ। বলতে পারবো না, স্পিক, উচ্চারণটা হবে স্পিক। স্পয়েল না, স্পয়েল। স্টাইল না, স্টাইল। স্টেজ, স্টেডিয়াম, স্টল, স্কেল, স্কেচ, স্কেলিটন, স্কেটবোর্ড, স্কুল, স্কুল টিচার। তাহলে এসের পরে ফ ট খ পেলে আমরা ওটাকে প ট এবং ক উচ্চারণ করবো। এছাড়াও অ্যাসপিরেশনের আরও কিছু রুল আছে, বাট দিজ আর বেসিক রুলস। আরও কিছু রুল, ওগুলো একটু অ্যাডভান্স, ওগুলো আমরা ইংলিশ এ টু জেড 3 কোর্সে পড়াই। তবে বেসিক যেটা, এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করে যে কোনো প্যাসেজ দিয়ে একটু ফ ট খগুলো এই রুলে অ্যাপ্লাই করে জাস্ট আপনার প্রনাউন্সিয়েশনটা ডেভেলপ করতে পারেন। মজার ব্যাপার, অ্যাসপিরেশন ঠিক করতে পারলে আপনার কথা 30% নেটিভ লাইক শোনাবে। আপনি আর বলবেন না যে কি কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। এটা শুনতে কেমন লাগে? অথবা যদি খুব স্টাইল করেও বলতেন, কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। এটা শুনতে কেমন লাগে? আর দেখেন অ্যাসপিরেটেড করলে কেমন লাগে? Communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. Just protocol খেলা, nothing else. প্র্যাকটিস করতে থাকেন বই নিয়ে। এখনই ভিডিওটা শেষে পড়তে বসেন এবং দেখেন পড়তে গিয়ে আপনি কী কী প্রবলেম ফেস করছেন। প্রবলেম জানাতে সাবমিট দ্য প্রেজেন্টারে লাইক দিতে হবে, মেসেঞ্জারে আপনার প্রবলেমটা শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ বাকি ভিডিওগুলো তো দেখতে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি আবারও বলছি, বি মাই গেস্ট ইন ইংলিশ এ টু জেড। ইংলিশ এ টু জেডের অ্যাড্রেসটা দেখে আমাদের অফিসে চলে আসুন, বি মাই গেস্ট, আমার সাথে দেখা করুন। আপনার ইংরেজির কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে শেয়ার করুন। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ, আডিয়াস।